আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুবই মজার একটি রেসিপি দেখাবো আপনাদেরকে, আর সেটা হচ্ছে পান্তা ভাত দিয়ে। আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই কম বেশি পান্তা ভাত থাকে, আর আমরা অনেকেই সেটা ফেলে দেই। বিশেষ করে আমাদের ঘরেও এরকম অনেক হয় যে ফেলে দেওয়া হয়। আর আমাদের আজকের যে পান্তা ভাত সেটা হচ্ছে অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে এরকম। তো এজন্য এটাকে আমি খুব ভালোভাবে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত পানিটা সাদা হচ্ছে, পানিটা সাদা দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ভাতটাকে ধুয়ে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধোয়ার পর পানিটা এখন কিছুটা স্বচ্ছ দেখাচ্ছে। আর আপনাদের ভাতটা যদি একটু ভালো থাকে তখন এত বেশি ধোয়ার প্রয়োজন নেই। তো পান্তা ভাত যদি একটু বেশি খারাপ হয়ে যায় তখন একটু বেশি ভালোভাবে ধুতে হবে। এরপর পানিটাকে খুব ভালোভাবে সরিয়ে নিতে হবে চিপে চিপে, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি লেবুটা অবশ্যই ইউজ করবেন। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর যে উপকরণগুলো এখানে লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। আর ডেকোরেশনের জন্য আমি হচ্ছে টমেটো এবং লেবু কেটে নিয়েছি। আমি দুঃখিত, ক্যামেরাটি অফ থাকার কারণে এই অংশটা দেখাতে পারিনি। এখানে আমি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, সরিষার তেলটা একটু বেশি ইউজ করেছি। দেন পেঁয়াজ আর হচ্ছে এই ডিমের এবং ভাতের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু এটা পান্তা ভাত, তো একটু লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর আমি বারবার বলে দিচ্ছি, এটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। এরপর আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি এটা। এখন হচ্ছে আমি এটার মধ্যে কুচি করে দিয়েছি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এতে করে খাবারের স্বাদটা যেমন বাড়বে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অপচয়কারীকে বলা হয় শয়তানের বন্ধু। তাই এই মাহে রমজানে আমরা যেন সেহরিতে বেঁচে যাওয়া ভাত অপচয় না করে এগুলো দিয়ে ভালো একটা আইটেম তৈরি করে দিতে পারি, যেটা বাচ্চারা খুব সহজে খেতে পারবে নাস্তা হিসেবে, এবং চাইলে আপনি এটা ইফতারিতেও খেতে পারবেন। এটা খুবই স্বাস্থ্যকর এবং হচ্ছে কোনো সমস্যা নেই খেলে। পান্তা ভাতটা যখন এভাবে রান্না করবেন তখন কিন্তু এটার স্বাদ, ফ্লেভার এবং গুণাগুণ অনেকটাই বেড়ে যাবে, এবং হচ্ছে আপনাদের সবারই ভালো লাগবে। আশা করি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং সবাইকে আবারও শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।